গনাই একজন চাষি। তার যেটুকু জমি আছে তাই চাষ করে তার সংসার চলে যায়। কিন্তু গনাইয়ের বউ বড় লোভী ও দজ্জাল। তার লোভ ভালো ভালো গয়না পরবে আর ভালো খাবে, তাই নিয়ে সারাক্ষণ গনাইকে খোঁটা দেয়। এই নিয়ে গনাই আর গনাইয়ের বউয়ের মধ্যে রোজ অশান্তি। আমি চললাম মাঠে, তোর ওই ঝুমুর নাচন দেখাচ্ছে, মাঠে গিয়ে ঘাস ছাটাও অনেক ভালো। হ্যাঁ যাও যাও, ওই নিডেন দিয়ে ঘাসই ছাটো, পারলে নিজেকেও একটু ছেটে নিও। আপদ, আমার কপালে জুটেছে। দূর দূর দূর, কোনো শান্তি নেই গো জীবনে। মানুষ যে কেন বিয়ে করে? আচ্ছা, সবার বউই কি এমন মুখরা দজ্জাল? হ্যাঁ, নাকি আমারই কপালটা খারাপ? গনাই রে, সুখ নেই, সুখ নেই রে জীবনে, সুখ নেই। কপাল কপাল। হ্যাঁ, এইটা আবার কি? হ্যাঁ, বেশ চকচক করছে, কিন্তু দামি কোনো পাথর টাথর নয় তো? ওই ঠাকমা ছোটবেলায় যেসব গল্প বলতো, তাতে কিন্তু এইভাবেই ওই গরিব লোকেরা বড় লোক হয়ে যেত। একবার শেখরাকে নিয়ে গিয়ে দেখাই। আগা নাই, এই পাথর তুই কোথায় পেলি? মুখ দেখে মনে হচ্ছে বেশ দামি পাথর। ওই ঠাকুমার হাত বাক্সে গো, ঘর গোছাতে গিয়ে জঞ্জালের মধ্যে হাত বাক্সটা পেলু। বলিস কি রে? হ্যাঁ গো কর্তা, চিরকাল তো আর আমাদের এইরকম অবস্থা ছিল না গো। তার দাম কত হবে গো বলো? না না, যা ভাবছিস তা নয়, নকল পাথর। আমার কত হবে? ওই ধর গোটা 50 টাকা। মাত্র 50 টাকা? আরে বাবা, এ দিয়ে তো আর গয়না হবে না। ওই নাতিটা মার্বেল করছিল, তা সে খেলবে বলে নিচ্ছি, না হলে তো আর। না, আমি 50 টাকা এ পাথর বেচবো না। আচ্ছা আচ্ছা, দে দে দে, না হয় আমি আরো 50 টাকা দিচ্ছি, দে। হ্যাঁ, দেখো দেখো, ঠাকমার জিনিস খুব দামি গো। बहुत नहीं बाबू, हाँ हाँ, थोड़ा थोड़ा कीमती चीज আছে। আরে অনেক পুরনো পাথর, ভালো করে দেখো লালাজি। থোড়া থোড়া নয়, বড়া বড়া দাম আছে। হ্যাঁ, কে তো আর হবে, 1000 2000 সব শেয়ালের একরা, মাকেও ঠকায় শেখরা। বেচবো না। अरे अरे अरे, क्यों क्यों? আমার মর্জি। দাও দাও দাও, দেখি ওটা দাও। কাল সকালে শহরে যাব, কিন্তু আজ এটাকে কোথায় লুকাবো? বউ দেখতে পেলে তার রক্ষে নেই, একেবারে ছিনিয়ে নিয়ে নেবে। আরে এই তো গনাই, তোকেই খুঁজছিলাম। দেখো, আর কিও বুঝিস না বাবা আমার। মানে? আরে বাবা, দে দেখিনি তোর ওই পাথরটা, আমি তোকে 1010 কি দেবো, দে দে। 10,000? আরে বাবা, দিয়ে না, এই দেখো, দিয়ে। নেই। নেই মানে? নেই মানে বেচে দিয়েছি। 10,000-এ নয়, 1 লাখে। না, ঘরে রাখা যাবে না। তাহলে কোথায় রাখি? কাছেই রাখবো। পেয়েছি, এই ঘাসের মধ্যে পড়ে থাকলে কেউ দেখতে পাবে না। হ্যাঁ, এইখানেই থাক। এই যে বলি, কি করছো তুমি ওখানে? কই, কিছু না তো। এদিকে এসো, অনেক কাজ আছে। যাই যাই।
সর্বনাশ। সর্বনাশের আবার কি হলো? না 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 না, মানে মানে এই খেয়ে গেল সব ঘাস, গরুতে খেয়ে গেল। কেন, নিজে খাবে ভাবছিলে বুঝি? আরে না না, ওই 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 বেড়া ভেঙে না আমাদের গরুর জন্য কেটে জমিয়ে রাখা ঘাস ওই সব খেয়ে যাচ্ছে, অন্যের গরু সব খেয়ে যাচ্ছে। নেই নেই, কোথাও নেই, সব খেয়ে গেছে বেটা গরু। ও মা, এ আবার কি? বলি শোনো, অমন করে মাপছই যখন, তখন ঘুটে কটা দিয়ে দিও, উনুন জ্বালানির কাজটা অন্তত হবে। ঘুঁটে? ঘুটে কিছুই যেন বোঝে না। আমার কি না গোবর খাচ্ছিস কেন? ডাক্তার কি আমার মর্জি, আপনাদের কাজ নেই? এই আমার খোঁজ করতে এত দূর এসেছেন কেন? ব্যাপারটা কি হলো? ব্যাপারটা না ঠিক বোঝা যাচ্ছে না, বুঝলে? পাথরটা তোমাকে বেচেনি, আমাকেও বেচেনি, তার মানে পাথরটা এখনো ওর কাছেই আছে। হ্যাঁ, গনাই के আমাদের কিছু দরকার নাই, আমাদের দরকার গোবর। চলেন চলেন, খুঁজতে হবে। আরে ও মশাই, গোবরে কি খুঁজছেন আপনারা? পাথর 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 পাথর? এই মন্ত্রপুত পাথর, আর খুঁজে দিলে 500 টাকা দেবো। খোঁজো খোঁজো খোঁজো। হ্যাঁ গো গানাইয়ের বউ, বলি পাথর পেলে? পাথর? কিসের পাথর? কেন শোনোনি, গনাই যে পাথর খুঁজছে গোবরের মধ্যে, সারা গ্রামের লোক তাই খুঁজছে। ওমা, তার মানে ঠিকই সন্দেহ করেছিলাম। আরে 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 আরে, জল নিলে না তো? যা, চলে গেল। বলি, মুখে যে কথাটি সরে না, তা পাথরটা রেখেছো কোথায়? মানে পেলে তো রাখবো। মানে? আর মানে ভগবানের দান ছিল, কিন্তু কপালে সইল না। ইঁদুর? ইঁদুরে খেয়েছে? খেয়েছে না নিয়েছে। বউ, একটা লাঠি নিয়ে আয় দেখি। এই তো। দেখো দেখো দেখো। এই দেখ, ভাগিসি বললি বউ, আমার শোনাবো মনাবো। এবার থেকেই সোনার কথাই শুনো, বুঝলে? বুঝলাম।